ভাইয়া এটা কে? এই মেয়ে কোথেকে আনছো তুমি? আরে রানা, আমি বলতেছি ওইটা হচ্ছে তোর ভাবি, মানে আমি আজকে ওকে বিয়ে করেছি। হায় হায় হায়, এটা কেমন কথা? কেউ জানলো না শুনলো না, আন্দাগন্ধ একটা বউ বিয়ে করে না ভাবি। রাশিদ ভাই তুমি থামো। ভাইয়া ভাইয়া তুমি এটা কারে নিয়ে আসছো? জানা নাই শোনা নাই কোথেকে তুমি এই মেয়েরে ধরে নিয়ে আসছো? আমি ওরে বিয়ে করছি, আর অনেক কারণ আছে, আমি তোরে পরে খুলে কমুনে। তুই এখন কি করলে ভালো হয় একটা বুদ্ধি দে। না জানাই যেহেতু বিয়েটা করতে পারছো, তাহলে বুদ্ধি হন তুমি বাইর করো। ভাইরে, এই বিপদের সময় বেশি কথা না কয়া কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা ক, আর তুই আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি পারুম না, আমি কোনোভাবে এটা পারুম না। তোমরা যেই দিক দিয়ে ওই দিক দিয়ে বাইরে যাও কইতেছি। এই রানা, তুমি এইভাবে বিহেভ করছো কেন? এই কে রানা? কে রানা? খবরদার আমার নাম ধরে রাখবেন না, আমি সাবধান করে দিতেছি। শোনো রুবেল, এই বেয়াদবটার কথা শুনে না মুড খারাপ করে লাভ নেই। আমরা যেহেতু একা বিয়ে করতে পারছি, আমরা বাসায় একা যেতে পারবো। চলো তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলেন আপনি? কি বলেন আপনি? আমি বেয়াদব? আমি বেয়াদব? উইরা এসে দুইরা বসছেন আর আপনি আমারে বেয়াদব কইতেছেন? ভাইয়া তোমার সামনে কি কইতাছে? তোমার বাইরে তুমি কিছু কইবে না? তোমার সামনে দাঁড়ায় তোমার ভাই যা ইচ্ছা তাই বলতে তুই দেখতেছ। আচ্ছা তোর থাম ভাই। মাইয়া বউ হয়ে আসতে আসতেই এখনো বাড়িতে ঢুকতে পারে নাই, কেমন ফসফস করতেছে। এই যদি বাড়ির মধ্যে কোনোভাবে ঢোকে তাহলে তো তোকে বাড়ি একদম ছারখার করে দিবে। এক্সকিউজ মি, আমার জানা মতে আপনি তো এই বাড়ির কেউ না। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলতেছেন? আপনার সমস্যাটা কি? আর এইভাবে আগুন লাগানো না বন্ধ করেন। আচ্ছা সাথী, তুমি চুপ থাকো একটু। আমি কি চুপ করবো? এরাই তো বেশি কথা বলতেছে। দেখছো না কত বড় বেয়াদব, তোমার সামনে আমার অপমান করতেছে। হাই 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 হাই, এখন এই অবস্থা, মুখের উপরে এমায় পটপট পটপট করে কথা কইতাছে আর তুমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো, তুমি কিছু কইতাছো না। এই রাশিদ ভাই আমার দোকানটা একটু দেন তো, আমি আইতাছি। আব্বার কাছে আমি এখনো কইতাছি এই মেয়ে আমি কোনোদিন বাড়িতে উঠাইতে দিব না। রানা শোন, এই চল তো। আরে রানা শোন ভাই আমার। আব্বা আব্বা ও মা, মা কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো, দাও কি সমস্যা হইছে? কি হইছে মানে? তোর কথা তো আগে মতো বলছিস, কি হইছে? দেখো তোমার বড় পোলা কি সর্বনাশ করছে, দেখো নিজ চোখে দেখো। আরে তোরা দুই ভাই কি শুরু করছস? হ্যাঁ, আমি তোকে কিছুই বুঝতাছি না। মা আব্বা, মানে আমি যে জায়গায় অফিস করি এর পাশে সাথীদের বাসা, মানে ওর সাথে আমার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক হয়েছিল। হঠাৎ করে ওর বাড়ি থেকে ওরে একটা জায়গায় বিয়া দেওয়ার জন্য জোর করতেছিল, আমি তাই জন্য বাধ্য হয়ে ওরে বিয়া করে ফেলছি। হ্যাঁ আব্বা, আপনার ছেলে কিন্তু কোনো দোষ ছিল না, আর তাছাড়া আমারও কিছু করার ছিল না। আর আমি যদি ওকে না পেতাম তাহলে হয়তো আমি তিলে তিলে মরেই যেতাম। ওই মেয়া, বাড়ি কই তোমার? বাপ মা হতো চিনি না। হ্যাঁ, তুমি যে ফট করে কইলা আপনার ছেলের বউ আমি, হ্যাঁ এইটা কইলা আর আমরা মাইনে নিলাম, এটা হয়? হ্যাঁ না না, আপনারা ঠিকই বলতেছেন, আসলে আমারও কিছু করার ছিল না। আর আমার ভুলের শাস্তি আপনার ছেলেকে দিবেন না। আব্বা আব্বা তুমি এই মেয়ের মায়া কান্না কিন্তু ভুলো না, এর কিন্তু ব্যবহার ভালো না। বাজারের মধ্যে আমার সাথে রাশেদ ভাইয়ের সাথে যে ব্যবহার করছে চরম বেয়াদব। এই দুনিয়ার সব মানুষ খারাপ, খালি তুই একলা ভালো না। কার লগে কি হইছে না না হইছে এইজন্য সবাই খারাপ হয়ে গেছে না? ও খারাপ হয়ে গেছে। দেখো মা, মা আমি তোমার একটা কথা কই, তুমি আমারে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে কথা কইলি তো সত্য মিথ্যা হয়ে যাবো না। এই মায়া যে কি রকম ব্যবহার করছে বাজারের মধ্যে। আমি বুঝছি, নিশ্চয়ই তুইও বেয়াদবি করছস, এইজন্যই তোর বেয়াদব কইছে। দেখো মা, মাইনে নিলাম তুমি আমার ছেলেরে সত্যি বিয়ে করছো, কিন্তু এই সমাজে তো একটা ব্যাপার সেবার আছে কও। হ্যাঁ, আর এই যে তুমি যে তোমার বাবার বাড়ির থেকে তুমি পলায়ে চলে আইছো, সেই কারণে যদি তোমার বাপ মা আইনের আশ্রয় নাই, যদি ঝামেলা করে, তখন আমার মান সম্মানটা কই যে দাঁড়াইবো একটু চিন্তা করছো? মা আমি তোমার কই কি, তোমার বাবার বাড়ি তুমি ফিরে যাও। না না বাবা, এভাবে বলবেন না, আমার আসলে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আর আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আপনারা প্লিজ আমাদের মাফ করে দেন। আমাকে এই বাসা থেকে চলে যেতে বলবেন না, আমার কোথাও যাওয়া জায়গা নেই। শোনেন, ওরা যখন পোলাপান ভুল কইরেই ফেলাইছে, বিয়াটা যখন কইরেই ফেলাইছে, কি আর করবেন, মাইনেন। কিন্তু কথা তো বুঝলাম তোমার, কিন্তু ওর বাপ মা যদি না মাইনে নেয়? অবশ্যই মাইনে নিব। আপনি কিছুদিন যা, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তারপর একটা ঠান্ডা মাথায় ওর বাপেরে বুঝাই কইলে অবশ্যই মানবো। শুনো শুনো, তোমরা কিন্তু ভুল করতেছো। আমি কইতাছি এই মায়ের এখন এই বাড়ি থেকে বের করে দাও। এই তুই থাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোরা ঘরে যা।
পরের কথা পরে যাও। হায় 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 কি হলো? আব্বা আব্বা তোমরা কিন্তু আমার কথা কেউ শুনতেছো না, তোমরা কিন্তু খাল কেটে কুমির আনতেছো। একটা বার বুঝার চেষ্টা করো তোমরা কি করতেছো, বাবা কিন্তু